ফার্স্টের অঙ্কটা দেখো, 5 মার্কসের ফার্স্টের অঙ্কটায় এপির S21 ইজগুস টু 28 বলে দিয়েছে আর S28 ইজগুস টু 21 বলেছে। তো এখান থেকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে S18 বার করতে হবে আর দেখাতে হবে যে এই সিরিজটার একটা পদের মান 0। তো দেখো S21 ইজগুস টু 28 আছে, তাহলে তুমি এটা SN এর ফর্মুলাতে প্রথমে ফেলে দিচ্ছি n/2 ইন্টু 2a প্লাস n-1 21 - 1 20d ইজগুস টু 28। এবার এখানে আমি 21 আর 28 এটা 7 দিয়ে কাটছি, তাহলে এখানে 3 আর এখানে 4 হলো। তো এই 2টা এইদিকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা 8 হলো, এখানে 3 2 6a আর 3 20 এটা 60 হলো, 60d ইজগুস টু 8। আচ্ছা, এবার এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে কেটে দিই তাহলে 3a প্লাস 30d ইজগুস টু 4। এটাই কোয়েশ্চেন নাম্বার 1। এবার সেম একইভাবে S28 ইজগুস টু 21 দেওয়া আছে, তাহলে এটা 28/2 ইন্টু 2a প্লাস 27d, কারণ 28 - 1 27d ইজগুস টু 21। তো 7 দিয়ে কাটলাম, এটা 4 এটা 3। এবারে এই দুইটা আমি এই দিকে মাল্টিপ্লাই করেছি 6, তাহলে এটা 4 ইন্টু 2 8a 4 7 108d ইজগুস টু এখানে 3 2 6। এবার এখান থেকে 2 যদি কমন নিই, কমন নিয়ে কেটে দিই, তাহলে 4a প্লাস 54d ইজগুস টু 3। এই দুটো ইকুয়েশান নিই। এবার দেখো এই দুটোকে অপনয়ন করে আমি এটাকে কাটছি, তাহলে অপনয়ন করলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। এই দুটো সমীকরণ হলে এই দুটোকে অপনয়ন করলাম, তাহলে এটা থেকে এটা মাইনাস করছি, -42d ইজগুস টু 16 - 9 এটা 7 হলো, তাহলে ডি এর মানটা বেরোলো -1/6। তো ডি এর মান এটা বেরোলো। এবার এই ডি এর মানটা আমি এই ইকুয়েশানটাতে পুট করে দিচ্ছি, 3a প্লাস 30d, ডি এর জায়গায় এখানে -1/6 বসাচ্ছি, এটা ইজগুস টু 4। তাহলে এখানে 3a এটা কাটাকুটি করে -5, -5টা ওই দিকে গেলে +5 হয়ে যাবে 9, তাহলে এর মান পেয়ে গেলাম 3। a ইজগুস টু 3 আর d ইজগুস টু -1/6। এবার আমাকে বলেছে এটা দেখাতে হবে যে এটার একটি পদ হচ্ছে 0, তাহলে একটি পদ 0 মানে আমি ধরলাম n তম পদ n ইজগুস টু 0। তো n এর মানটা এবার বার করতে হবে, তাহলে a প্লাস n-1 ইন্টু d ইজগুস টু 0। তো এর মানটা বসালাম 3, d এর মানটা -1/6 বসালাম। এবার এটা সমাধান করে আমার মান বেরোলো n ইজগুস টু 19, তার মানে 19তম পদের মান হচ্ছে 0। এবারে এখানে বলেছিল S18 এর ভ্যালু বার করতে, তো আমি S18 এর ভ্যালু বার করছি, 18/2 ফর্মুলায় ফেলছি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। 18/2 ইন্টু 2a প্রথম পদ হচ্ছে 3, a ইজগুস টু 3 ছিল, প্লাস n-1 মানে 18 - 1 17 ইন্টু d -1/6, d এর মান বেরিয়েছিল -1/6 সেটা। এবারটাকে সমাধান করতে আমার অ্যান্সার হলো 57/2। 2 অঙ্কটা দেখো, দুটো সিরিজ আছে। ফার্স্ট সিরিজটা বলছে 2 5 8 ডট 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 করে 2n তম পদ পর্যন্ত, এটার যেটা যোগফল হবে। সেকেন্ড সিরিজ একটা আছে 57 59 61 এরমভাবে গিয়ে গিয়ে আপ টু n তম পদ পর্যন্ত যে যোগফলটা হবে, দুটো ইকুয়াল। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে ফাইন্ড n করেছে। তো দেখো আমি এখানে বার করছি, তো এটা 2n তম পদ পর্যন্ত যোগফল 2n/2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2a প্লাস 2n-1 ইন্টু d, 2n-1 ইন্টু d, এটা 3 হলো। আচ্ছা, এবার এখানে এই 2টা আর এই 2টা এটা 4 হয়ে যাচ্ছে, এখানে 2 2 কাটছে, n 4 প্লাস এটা 6n - 3, তাহলে এখানে 6n এই দুটো মিলে এটা +1, n ইন্টু 6n + 1। এটা হলো ফার্স্ট সিরিজগুলোর n তম পদের যোগফল। এবার সেকেন্ড সিরিজটা শুধু n তম পদ পর্যন্ত যোগফল বলেছে, তাহলে n/2 ইন্টু 2a, a মানে হচ্ছে 57 প্লাস n-1 ইন্টু d, 2 2 করে বাড়ছে d। এবার এটা সলভ করে আমার হলো n ইন্টু 56 প্লাস n, এটা হলো। এবার এই দুটোকে ইকুয়াল করতে হবে, বলেই দিয়েছে যে এই দুটো সমান, তাহলে বাই কন্ডিশন n ইন্টু 6n + 1 ইজ ইকুয়ালস টু n ইন্টু 56 প্লাস n। এবার এটা সলভ করছি, n ইন্টু 56 প্লাস n, এবার এটা সলভ করছি। তো n এখানে কাটবো না, আমি একটা যে দ্বিঘাত সমীকরণ একটা পদ বার করে নেবো। তো 6n² প্লাস n ইজ ইকুয়ালস টু 56n প্লাস n²। এবার আমি এইদিকে আনছি, এটা তাহলে 5n², এটা এইদিকে এলে -55n ইজ ইকুয়ালস টু 0। এবার nটা আমি কমন নিলাম, 5n কমন নিয়ে চলে গেলো এখান থেকে, তাহলে n-11 ইজ ইকুয়ালস টু 0। তাহলে n এর দুটো মান, একটা n ইজ ইকুয়ালস টু 0, একটা n ইজ ইকুয়ালস টু 11। তো 0 তো হবে, যে কোনো পদেরই 0তম পদ পর্যন্ত সমষ্টি তো ইকুয়াল হবেই, তো 0টা তো বেরোবে। আর n ইজ ইকুয়ালস টু 11, তার মানে 11 যখন টার্ম হচ্ছে তাহলে এই দুটো পদ মানে ইকুয়াল হয়ে যাবে। 3 অঙ্কটা দেখো, এপির 5 নম্বর 3 অঙ্কটা, S2n ইজ ইকুয়ালস টু 5 ইন্টু SN বলে দিয়েছে। কোনো একটি শ্রেণীর S2n মানে 2n তম পদ পর্যন্ত যে যোগফলটা হবে সেটা ইজ ইকুয়ালস টু SN তম পদ পর্যন্ত যোগফলের 5 গুণ। তো আমি S2n এর ফর্মুলায় ফেলে দিয়েছি, 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d, আর 5 ইন্টু এটা SN এর ফর্মুলায় ফেলে দিয়েছি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এবারে এটা দেখো এখানে গুণ করছি, 4a প্লাস 2d ইন্টু n-1 ইজ ইকুয়ালস টু এটা 5 ইন্টু 2a 10a প্লাস 5d ইন্টু n-1, n/2 তো কেটেই গেছে। এবারে এটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে -6a 2d ইন্টু n-1, এইটাকে 5dটাকে দিকে আনতে -3d ইন্টু n-1, এটা ইজ ইকুয়ালস টু 0। মাইনাস কমন নিয়ে নিলাম, -3, তাহলে এটা 2a প্লাস
ডি ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমার এলো। এবারে আমাকে এখান থেকে দেখাতে যেটা হবে S3n আর S2n এই দুটো পদের অনুপাত দেখাতে হবে, মানে এই দুটো পদের S3n তম পদ পর্যন্ত যে যোগফলটা হবে সমষ্টি, আর 2n তম পদ পর্যন্ত যোগফলের যে সমষ্টিটা হবে ওই যোগফল দুটোর অনুপাত বার করতে হবে। তাহলে এটার ফর্মুলাটা 3n/2 ইন্টু 2a প্লাস 3n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এটা হচ্ছে 2n/2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো প্রথমে n/2 কেটে গেল, এটা 3 আছে, এটা 2 আছে, 3টা আমি এখানে মাল্টিপ্লাই করেছি 6a প্লাস 3d ইন্টু 3n মাইনাস ওয়ান, আর এখানে 2টা মাল্টিপ্লাই করেছি, তাহলে 4a প্লাস 2d ইন্টু 2n মাইনাস ওয়ান। এবার এখানে 2 এর ভ্যালুটা পেয়েছিলাম 1 মাইনাস n ইন্টু ডি, তো এখানে 6 এর জায়গায় আমি লিখবো 3 ইন্টু 2a, আর 4 এর জায়গায় এখানে লিখছি 2 ইন্টু 2a, এই দিকগুলো যেমন আছে তেমনই রেখেছি। এবার এই 2 এর জায়গাতে আমি বসে দেবো 1 মাইনাস ওয়ান ইন্টু ডি, নিউমারেটরও বসাবো ডিনোমিনেটরও বসাবো। তাহলে এটা যেমন বসিয়ে দিচ্ছি 3 ইন্টু 1 মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে 2 ইন্টু 1 মাইনাস ওয়ান ইন্টু, এই দুটো বসিয়ে দিলাম 2 এর জায়গায়, আর এই দিকগুলো যেমন আছে তেমন। এবার এই দুটো থেকেই আমি 3d ওপরটা থেকে 3d কমন নিলাম, তাহলে এখানে কী পড়ে থাকছে 1 মাইনাস ওয়ান প্লাস 3n মাইনাস ওয়ান। নিচেও আমি 2d কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকছে 1 মাইনাস ওয়ান প্লাস 2n মাইনাস ওয়ান। এবার সব কাটাকুটি করে d কেটে গেল, এখানে 2n/n এলো, নিচে 1 1 কেটে, এটা 2n মাইনাস n, নিচে n, এটা 3n মাইনাস n, 2n, n কেটে গেল, 2 2 2 কেটে গেল, 3 3/1, মানে 3:1, এটা হচ্ছে অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, এস পি ইজ টু কিউ বলে দিয়েছে, মানে পি তম পদ পর্যন্ত কোনো শ্রেণীর যোগফল হচ্ছে কিউ, আর কিউ তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে পি। এবারে এখান থেকে আমাকে দেখাতে হবে পি প্লাস কিউ তম পদ পর্যন্ত যোগফল কত বেরোবে। তো তাহলে দেখো এস পি ইজ টু আমি কী পাচ্ছি, এখানে ফর্মুলায় ফেলছি p/2 ইন্টু 2a প্লাস p মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ টু কিউ। তো আমি এখানে ফার্স্টে 2টা এইদিকে তুলে দিয়েছি, এটা 2q, আর পিটাকে এখানে গুণ করে দিচ্ছি 2ap প্লাস pd ইন্টু p মাইনাস ওয়ান, এটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ডটাও এটা এই দিক থেকে তাই করেছি, SQ মানে q/2 ইন্টু 2a প্লাস q মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ টু p, 2টাকে এইদিকে তুলে দিলাম 2p, আর এখানে কিউটা গুণ করছি 2aq প্লাস q ইন্টু q মাইনাস ওয়ান ইন্টু ডি। এবারে এই যে পিটা ছিল আমি এইদিকেই কমন নিয়ে পাঠিয়ে দিচ্ছি, তো পিটা এইদিকে চলে গেলে 2q/p, তাহলে 2a প্লাস ডি ইন্টু পি মাইনাস ওয়ান, এখানে 2q/p, এইদিকেও তাই করছি, কিউটা কমন নিয়ে এইদিকেই করছি, এখানে আর গুণ করছি না, এটাকে এইদিকেই পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2a প্লাস q মাইনাস ওয়ান ইন্টু ডি বাই 2p/q। এবার ধরো এলিমিনেট করছি, 2a 2a কেটে যাচ্ছে মাইনাস করলে, আর এখানে ডিটা কমন নিলে p মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটছে ডি ইন্টু পি মাইনাস কিউ, আর এইদিকে 2q মাইনাস পি বাই 2p মাইনাস কিউ, তো পি কিউটা এলসিএম হবে, আর ওপরে তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এদিকে 2টা যদি বাইরে কমন নিই, তাহলে কিউ এর সাথে এই কিউটা মাল্টিপ্লাই হবে কিউ স্কোয়ার, আর এদিকে এই পি এর সাথে এই পিটা মাল্টিপ্লাই হবে মাইনাস পি স্কোয়ার। তো এখানে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি আমি, তাহলে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে। তারপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় ফেললে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। কেন মাইনাসটা কমন নিলাম, কারণ এই দিকটার সাথে কাটবো বলে পি মাইনাস কিউ। তাহলে আমার ডি ইজ ইকুয়ালস টু কী হবে, -2 ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ, এটা ডি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা চেয়েছে এস পি প্লাস কিউ এর ভ্যালু, এস পি প্লাস কিউ, তো এস পি প্লাস কিউ এর ভ্যালু কি, পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু পি। তো আমি ফার্স্টে ভেঙে নিচ্ছি 2a প্লাস পিডি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর 2a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা একসাথে থাকলে এটার ভ্যালু হচ্ছে 2a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর একটা ভ্যালু ছিল 2a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে 2p/q, এটা ভ্যালু ছিল 2p/q। তাহলে 2a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় আমি বসিয়েছি 2p/q, এটা p ইন্টু ডি, ডি এর ভ্যালু যেটা বেরিয়েছিল ওটা বসিয়ে দিলাম। এবারে ডি এর ভ্যালু যেটা বসিয়েছিল বেরোলো ওটা বসালাম, তারপর হচ্ছে এখানে এই যে 2টা আর এখানে এই যে 2টা ছিল, এই দুটো 2 আমি কমন নিয়ে বার করেছি 2p+q/2, এটা থাকবে যেমন, এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে p/q থাকলো, মাইনাস এখানে এই পিটা আর এই পিটা এখানে কাটলে p+q/q পড়ে থাকবে। এবার আমি এখানে কিউটা এলসিএম নিয়ে নিলাম, তাহলে p মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস কিউ, মাইনাস পি কেটে গেলো, এখানে মাইনাস কিউ, তো কিউও কেটে গেলো, মাইনাসটা বাইরে বেরিয়ে মাইনাস p+q, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 5 নম্বরের অঙ্কটা দেখো, পি এর টার্ম টিপি ইজ ইকুয়ালস টু এ দিয়ে দিয়েছে, পি এর টার্মের ভ্যালু হচ্ছে এ, আর কিউ এর টার্মের ভ্যালু হচ্ছে বি। তো পি এর টার্মের ভ্যালু হচ্ছে এ, তার মানে পি এর টার্মের ফর্মুলায় ফেলছি t1 প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি এখানে এটা ফার্স্ট টার্ম নিই, তার কারণ অঙ্কতে এ দেওয়া আছে ওই জন্য, তো এটাকে ফার্স্ট টার্মটাকে t1ই ধরেছি, t1 প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়ালস টু এ, আর টি কিউ মানে t1 প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়ালস টু বি। এবার এই দুটোকে আমি এলিমিনেট করে দিয়েছি, তাহলে t1 ক্যান্সেল আউট হয়ে গেলো, এই দুটো থেকে ডিটা কমন নিলাম, তাহলে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাসে প্লাস ওয়ান, -1 + 1 কাটলো পি মাইনাস কিউ ইন্টু ডি, আর এদিকে এ মাইনাস বি, তাহলে ডি এর ভ্যালুটা কী হচ্ছে a মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমাকে যেটা বার করতে হবে
এস পি প্লাস কিউ। তো এস পি প্লাস কিউ এর ভ্যালুটা দেখো, এস পি প্লাস কিউ ফার্স্টে ফর্মুলায় ফেলেছি পি প্লাস কিউ বাই ডি ইন্টু 2t1 প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এবারে এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি, 2t1টাকে t1 প্লাস t1তে ভেঙে দিলাম, আর এখানে পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি যেটা আছে একবার পিডি করছি, গুণ করলাম পিডি, আর একবার ডি ইন্টু কিউ মাইনাস 1 এর সাথে একবার গুণ করলাম। এবার এই t1 প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এই যে জিনিসটা আছে এটার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাবো, t1 প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়ালস টু বি ছিল, এটার জায়গায় আমি বি পুট করে দিলাম, এটা বি, আর পিডিটাকে এইদিকে নিয়ে এলাম। এবারে এই যে পি আছে এটাকে পি মাইনাস 1 প্লাস 1 আবার ভেঙে দিলাম, তাহলে t1 প্লাস এবার পি মাইনাস 1 এর সাথে একবার ডি নিয়ে নিচ্ছি, প্লাস শুধু ডি ইন্টু ওয়ানটা ডি একবার আলাদা রাখছি, বি এটা এখানে আছে। এবার এই যে t1 প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটার ভ্যালু আবার এ ছিল, এই যে পি এর টার্মটা t1 প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটা ইকুয়ালস টু এ ছিল, এটার জায়গায় আমি এ বসিয়ে এটা বি প্লাস এবার ডি এর ভ্যালুটা, ডি এর ভ্যালুটা কী ছিল যেটা বেরোলো, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, বসিয়ে দিলাম, হয়ে গেল। এটাই হচ্ছে প্রুভ করতে চেয়েছি, প্রমাণ করতে চেয়েছি এস পি প্লাস কিউ এর ভ্যালু এটা। এবার 6 অঙ্কটা দেখো, s1 ইকুয়ালস টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n এর টার্ম পর্যন্ত, s2 ইকুয়ালস টু 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 n এর টার্ম পর্যন্ত, আর s3 ইকুয়ালস টু 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট 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 আপ টু n এর টার্ম পর্যন্ত। এটা নিয়ে নিয়েছি, কেন নিয়েছি, কারণ বলে দিয়েছে s1 s2 s3 তিনটে সিরিজ আছে, তো তিনটে সিরিজেরই n এর টার্ম পর্যন্ত পদের সমষ্টিকে s1 s2 s3 যথাক্রমে নাম দিয়েছে। তো প্রত্যেকটা সিরিজেরই প্রথম পদগুলো সব 1, আর কিন্তু প্রথম সিরিজটার ডিটা হচ্ছে 1 1 করে বাড়ছে, সেকেন্ড সিরিজটার ডিটা হচ্ছে 2 2 করে বাড়ছে, আর s3টা হচ্ছে 3 নম্বর সিরিজটার ডিটা হচ্ছে 3 3 3 করে বাড়ছে। এবার যেটা প্রমাণ করতে হবে s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2, এটা প্রুভ করতে হবে। তো আমি ফার্স্টে s1 প্লাস s3 এর ভ্যালুটাই বার করে নিচ্ছি। আচ্ছা, আগে s1 এর ভ্যালু হচ্ছে, দেখো s1টা হচ্ছে এমনি সাধারণ সংখ্যা যোগফলের ফর্মুলা, n ইন্টু n প্লাস 1/2 তে পড়ে যাচ্ছে, তারপর 1 প্লাস 2 প্লাস 3 ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে s1। এবারে s2 মানে হচ্ছে 2 2 করে বাড়ছে n এর টার্ম পর্যন্ত, s2 ইকুয়াল টু তাহলে ফর্মুলাটা n/2 ইন্টু 2a, এ মানে ফার্স্ট টার্ম 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 2 2 করে বাড়ছে। এবার দুইটা কমন নিয়ে দুইয়ের সাথে কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস n মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটাকুটি হলো n, তার মানে n স্কোয়ার, তাহলে s2 ইকুয়াল টু n স্কোয়ার। এবার s3 মানে n/2, n তম পদ পর্যন্ত যোগফল এটা, n/2 ইন্টু 2a, এ মানে ফার্স্ট টার্ম 1 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 3 3 করে বাড়ছে, 2 প্লাস 3n মাইনাস 3, তাহলে 3n মাইনাস 1, n/2 ইন্টু 3n মাইনাস 1, এটা হচ্ছে s3। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2, তো আমি ফার্স্টে s1 প্লাস s3 যোগ করছি, s1 প্লাস s3, s1 মানে n/2 ইন্টু n প্লাস 1, আর s3 মানে n/2 ইন্টু 3n মাইনাস 1, তো দুটো থেকে n/2টা আমি কমন নিয়ে নিলাম, তাহলে n প্লাস 1 প্লাস 3n মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটলো, 3n প্লাস 1 4n, আর এখানে n/2 4n স্কোয়ার বাই 2, তাহলে 2 আর 4 কাটলে 2n স্কোয়ার। এবার n স্কোয়ার মানে কি s2, n স্কোয়ার s2 ছিল, তাহলে s2 2s2, তার মানে s1 প্লাস s3 ইকুয়াল টু 2s2, এটা প্রমাণিত হলো। 7 অঙ্কটা দেখো, s1 ইকুয়াল টু বলে দিয়েছে n টার্মস পর্যন্ত একটা এপির n টার্মস পর্যন্ত সাম, তার মানে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। s2টা বলে দিয়েছে সাম আপ টু 2n টার্মসকে s2 দিয়ে ডিনোট করছে, তাহলে s2 ইকুয়াল টু হবে 2n/2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। আর s3 হচ্ছে s3 দিয়ে ডিনোট করছে সাম আপ টু 3n টার্মস কোনো এপি, তাহলে s3 ইকুয়াল টু 3n/2 ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি। এটা এবার s3 ইকুয়াল টু 3 ইন্টু s2 মাইনাস s1, এইটা প্রুফ করতে হবে। তো আমি RHS থেকেই ডাইরেক্ট স্টার্ট করছি, 3s2 মাইনাস s1, তো s2 এর ভ্যালুটা আমি ফার্স্টে পুট করে দিচ্ছি, s2 এর ভ্যালু হচ্ছে 2n/2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি, এটা মাইনাস s1 এর ভ্যালুটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, s1 এর ভ্যালুটা আমি পুট করলাম। এবার s2 মাইনাস s1 এখানে করছি, সলভ করছি। তো ফার্স্টে আমি কী করছি, n/2টা দুটো থেকে কমন নিয়ে বার করে দিলাম, তাহলে এখানে এই 2টা এখানে মাল্টিপ্লাই হচ্ছে 2 ইন্টু 2 4a, আবার এই 2টা এখানে মাল্টিপ্লাই হলো 2d ইন্টু 2n মাইনাস 1, মাইনাস n/2 কমন চলে গেছে, তাহলে মাইনাস 2a প্লাস মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা পড়ে থাকছে। এবার 4a মাইনাস 2a শুধু 2a হয়ে গেল, আর এখান থেকে আমি ডিটা যদি কমন নিই, তাহলে 2 ইন্টু 2n 4n মাইনাস 2 মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 1, এটা তারপরে 2a প্লাস ডি ইন্টু 4n মাইনাস n 3n মাইনাস 1 ইন্টু ডি। এইটা যেটা এসেছে এটা অ্যাকচুয়াল আমরা দেখেই বুঝতে পারছি যেটা সাম আপ টু 3n এর ফর্মুলা, কারণ এখানে 3n/2 প্লাস ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি, এটাই হচ্ছে s3, তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুফ। 8 অঙ্কটা দেখো, বলেছে ফার্স্ট এপি সেকেন্ড এপি, দুটো এপি আছে। ফার্স্ট এপি t1 টার্মটা a1 ধরেছি, আর ডিটাকে d1 ধরেছি, আর সেকেন্ড এপির ফার্স্ট টার্মটাকে a2 ধরেছি, আর ডিটাকে ডি মানে কমন ডিফারেন্সটাকে d2 ধরেছি।
এবার বলেছি যে দুটো এপি আছে, দুটো এপির এসএনটা বার করেছি। ফার্স্ট এপির এসএন হচ্ছে n/2 ইন্টু 2a1 প্লাস n-1 ইন্টু d1, আর সেকেন্ড এপিটা হচ্ছে n/2 ইন্টু 2a2 প্লাস n-1 ইন্টু d2। এবারে এই দুটোর রেশিওটা বলে দিয়েছে, এদের দুজনের রেশিও বলে দিয়েছে, মানে এনতম পদ পর্যন্ত দুটো সিরিজেরই রেশিও বলে দিয়েছে 4n - 13/3n + 10। এবারে এখানে দুটোকে রেশিও করলে n/2টা কেটে যাবে, এটা পড়ে থাকবে। এবার এখান থেকে 2 কমন নিয়ে আমি কেটে দিচ্ছি, তাহলে এটা n-1/2 হয়ে যাচ্ছে, নিচেও n-1/2 হয়ে যাবে। এটা 2 কমন নিয়ে কেটে দিচ্ছি, এটা এদিকটা যেমন আছে তেমন আছে। এবারে আমাকে বলেছে 9th টার্মের রেশিও মানে এখানে a1 + 8d হতে হবে। 9 টার্ম মানে 9 - 1, 8d হতে হবে, এটাকে 8 হতে হবে দুটোর ক্ষেত্রে। n-1/2 = 8, তাহলে n-1/2 = 8 ধরে পাই n = 17। তো n = যদি 17 হয়, তাহলে এখানে n এর ভ্যালু 17 বসালে এটা 8d হয়ে যাবে, এটাও 8d হয়ে যাবে। তো দুটো 8d মানে এটারও 9 নম্বর পদ, এটারও 9 নম্বর পদ, তাহলে এটারও হচ্ছে t9, এটারও t9 হয়ে গেল। আর এখানে তাহলে এন এর ভ্যালুটা এই দিকে যেটা আছে রেশিওটা, এখানে এন এর ভ্যালু 17 বসাতে হবে, তাহলে 4 × 17 - 13, 3 × 17 + 10। 4 × 17 68 - 13 55, আর 3 × 17 51 + 10 61। এটা হচ্ছে রেশিও দুটোর। 9th টার্মের রেশিও হচ্ছে দুটো। 10 অঙ্কটা দেখ, বলেছে 4 আর 34-এর মাঝখানে অনেকগুলো এম আছে। এবার সেই এম কতগুলো এম আছে সেটা বার করতে হবে। অ্যারিথমেটিক মিন আছে, তো কতগুলো এম আছে আমি জানি না, আমি ধরে নিলাম এনটা এম আছে এখানে, অ্যারিথমেটিক মিন। আর এই দুটোকে নিয়ে টোটাল নাম্বার অফ টার্মস তাহলে কত হবে? টোটাল নাম্বার অফ টার্মস হবে n+2টা টোটাল। তাহলে SN + 2 = 133, এটা বইতে দেওয়া আছে। SN + 2 টোটাল সমষ্টিটা হচ্ছে 133, সেটা দেওয়া আছে। এবার আমি ফর্মুলায় ফেলছি SN + 2, তাহলে n+2/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। আমরা ফর্মুলাটা কি জানি? n/2 ইন্টু a + l, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। যখন লাস্ট টার্ম জানা আছে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। 4 + 34 n+2/2, তো 4 প্লাস এটা 34 38, n+2/2 ইন্টু 38 = এটা। তো এটা কাটাকুটি করে যেটা আসছে n+2 আর 19 আর 133 কাটাকুটি করলে 7, তাহলে n = 5। তার মানে 5টা মিন আছে আমার, এই 4 থেকে 34-এর মধ্যে 5টা মিন আছে। তো 5টা মিন এইগুলোই চেয়েছে, 5টা মিন। এবার 11 অঙ্কটা দেখো, বলছে ABC আর ইন এপি। ABC যদি এপিতে থাকে তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই যে a × 1/b + 1/c, b × 1/c + 1/a, c × 1/a + 1/b এটাও এপিতে আছে। তো আমি কীরকমভাবে করবো দেখো, ABC আর ইন এপি, তাহলে কোনো টার্ম যদি এপিতে থাকে, আমরা আগে শিখেছি এপিতে যে পার্টিকুলার কোনো ফিক্সড টার্ম দিয়ে তিনটেকেই যদি ডিভাইড করে দেওয়া হয়, তাহলে নতুন যে সিরিজটা পাবো সেটাও এপিতে থাকবে। তাহলে ABC দিয়ে আমি ভাগ করে দিলাম, ABC এই তিনটেকেই ABC দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যে টার্মটা হলো সেটাও এপিতে থাকবে। আচ্ছা, এবারে আমি এখানে BB, এখানে CC কাটলাম, তাহলে 1/BC 1/AC 1/AB হলো। কোনো নাম্বার দিয়ে ভাগ করলেও সেটাও এপিতে থাকে। প্রত্যেকটা টার্মকে কোনো নাম্বার দিয়ে যোগ, কোনো নাম্বার দিয়ে গুণ, অথবা কোনো নাম্বার দিয়ে ভাগ, বা পার্টিকুলার কোনো নাম্বার বিয়োগ করলে এপিতেই থাকে টার্মগুলো। কোনো টার্ম বা কোনো সিরিজের প্রত্যেকটা টার্মকে পার্টিকুলার কোনো সংখ্যা দিয়ে যোগ অথবা বিয়োগ তিনটেকেই, বা গুণ অথবা ভাগ তিনটেকেই করলে যে নতুন সিরিজ পাওয়া যায়, সেটাও কিন্তু এপিতেই থাকে। তো এই যে তিনটে এলো, এটা এপিতে। এবার আমি কি করলাম, AB + BC + CA দিয়ে তিনটেকেই গুণ করে দিলাম, তাহলেও তখনও এটা এপিতে থাকে। এবার প্রত্যেকটা থেকে -1 করে দিলাম, তাহলে প্রত্যেকটা থেকে -1 করতে এখানে BCটা লসাগু হলো, তাহলে AB + BC + CA, এটা -BC, তো BC কেটে যাবে ওপরে, তাহলে AB + AC পড়ে থাকবে। আবার এইদিকেও সেম, ACটা লসাগু হলে AB + BC + CA, -1 মানে -AC হবে, AC কেটে যাবে, তাহলে AB + BCটা পড়ে থাকবে। আবার এইদিকেও তাই, AB লসাগু হলে AB + BC + CA, -AB কেটে গেল, তাহলে BC + CA পড়ে থাকবে। এবারে ওপরে এখানে A কমন নিয়েছি, B + C/BC, এই দুটো থেকে B কমন নিলাম, A + C/CA, এখান থেকে C কমন নিয়ে নিলাম, A + B/AB পড়ে থাকলো। এবারে এইগুলোকে এটাকে বাইরে রেখে এটাকে বিচ্ছেদ করে নিলাম, B/BC একবার, BB কাটলে তাহলে 1/C + C/BC, CC কাটলে 1/B, এটা একইভাবে এটা হয়ে গেল 1/C + 1/A, একইভাবে এটা বিচ্ছেদ করলে হয়ে গেল 1/A + 1/B, এটা ইন এপি প্রুফ। আর 12 অঙ্কটা, A, B, C ইন এপি, এরা তিনজন এপিতে আছে, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে 1/√B + C, 1/√A + B, আর একটা আছে 1/√A + C, এরা তিনজন এপিতে আছে। তো আমাকে যেটা প্রমাণ করতে হবে, তাহলে এইটা প্লাস এইটা = 2 × √A +
সি, এটা প্রমাণ করতে হবে, কারণ বলে দিয়েছে এটা এ, এটা বি, এটা সি, এই তিনটে এপিতে আছে। তাহলে এ বি সি যদি এপিতে থাকে কী হয়, এ প্লাস সি ইজগুস টু টু বি প্রুভ করতে হয়, তো এটা আমি প্রুভ করবো। আর এখানে বলেছে এ বি সি ইন এপি, তার মানে কি এ সি থেকে বি এর যে ডিফারেন্সটা হবে বা বি থেকে সি এর যে ডিফারেন্সটা হবে, আবার এ থেকে বি এরও সেম ডিফারেন্স, তার মানে এ মাইনাস বি ইজগুস টু বি মাইনাস সি বা টু বি ইজগুস টু এ প্লাস সি, বা এখান থেকে বি এর ভ্যালু বার করলে হবে এ প্লাস সি বাই টু। এবার এই দুটোকে যোগ করে আমাকে এইটা আনতে হবে, তাহলে এটা প্রুভড হয়ে যাবে। তো এই দুটোকে যোগ আমি করছি। তো এখানে কী করছি, যে রুট বি প্লাস রুট সি আছে, আমি ওপর নিচে রুট বি মাইনাস রুট সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে ওপর নিচে রুট এ মাইনাস রুট বি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাই নিচটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় করছে, তাহলে বি রুট বি এর স্কোয়ার মাইনাস রুট সি এর স্কোয়ার, মানে বি মাইনাস শুধু সি হয়ে যাবে। এদিকেও তাই রুট এর স্কোয়ার মাইনাস রুট বি এর স্কোয়ার, এ মাইনাস বি হয়ে যাবে। ওপরে এগুলো যেমন আছে আছে। এবারে বি মাইনাস সি আর এ মাইনাস বি দুটোই সেম, বি মাইনাস সি হচ্ছে ডি, এ মাইনাস বি হচ্ছে ডি। দেখো এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, তাহলে এই এ মাইনাস বি এর জায়গায় আমি বি মাইনাস সি ধরে নিচ্ছি, আর লসাগুটা বি মাইনাস সি নিচ্ছি। তাহলে এখানে রুট বি মাইনাস রুট সি প্লাস রুট এ মাইনাস রুট বি, রুট বি কেটে গেল, রুট এ মাইনাস রুট সি পড়ে থাকবে। আর নিচেই যে বি আছে, আমি সব এ আর সিতে যেহেতু আনতে হবে, এই যে এটা আছে এ আর, এই দুটোকে যোগ করে সব এ আর সিতে আনতে হবে। সেই জন্য বি এর জায়গাতে আমি এ প্লাস সি বাই টু যেটা আছে ওইটা পুট করে দিচ্ছি বি এর জায়গাতে। এই যে বি এর জায়গায় এ প্লাস সি বাই টু পুট করলাম। এবার এটা সলভ করে নিচ্ছি, এখানে সিম্পলিফাই করলাম, দুই লসে গুনলাম এ প্লাস সি মাইনাস টু সি, সলভ করে আমার হলো এ মাইনাস সি রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ সি। এবারে দেখো এই এ প্লাস সি মানে আমি লিখতে পারি রুট ওভার অফ এ প্লাস সি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলেছি এখানে। এবার রুট ওভার অফ এ মাইনাস সি রুট ওভার অফ এ মাইনাস সি কেটে গেল, তাহলে বাইরে এখানে টু বাই রুট ওভার অফ এ প্লাস সি থাকবে। তার মানে এটা প্রমাণিত হলো যে এই তিনটে এপিতে আছে।